হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটি অসম্ভব সুন্দর নাটকের রিভিউ। নাটকটির নাম ফিরে আসা। ইয়েস, অনেক সুন্দর একটি নাটক আর বর্তমান যুগের পরিস্থিতির সাথে সম্পূর্ণ মিলে যায় নাটকটি। তো আমরা দেখতে পাই একজন বউ যে কিনা ঘরে রান্না বান্না সবকিছু বাদ দিয়ে টিকটক করছে, না টিকটক না, লাইভ করছে, ফেসবুক লাইভ করছে। তো ফেসবুক লাইভে সে পেঁয়াজ পরোটা দেখাবে এবং গরুর মাংস ভুনা দেখাবে। আসলে সে কিন্তু কোনো কাজেই হাত দিচ্ছে না, বরঞ্চ তার শ্বশুর শাশুড়ি বসে আছে নাস্তা না খেয়ে, তার হাজবেন্ড বসে আছে নাস্তা না খেয়ে, দিক দিয়ে সে লাইভ ভিডিও করছে। এরপরে আমরা দেখতে পাই যে কাজের মেয়েকে দিয়ে সে হোটেল থেকে পেঁয়াজ পরোটা এবং গরুর মাংস ভুনা কিনে আনে। তো এটাই হচ্ছে রিয়েল ঘটনা। আমরা বাস্তবে ক্যামেরার সামনে যা দেখি তা কিন্তু বাস্তবে হয় না। এর মধ্যে আমরা দেখতে পাই অফিসে এসে জায়েদ স্যান্ডউইচ কিনে খাচ্ছে। এটা দেখে অফিসের কলিগরা হাসাহাসি করছে যে ভাবি পেঁয়াজ পরোটা বানালো আর আপনি এখানে স্যান্ডউইচ কিনে খাচ্ছেন। তো এটা শুনে জায়েদের মাথার মেজাজ এমনিতেই গরম হয়ে গিয়েছিল। তার মধ্যে আবার ওই কলিগ বলছে যে ভাবির নাচটা আজকে দারুণ হয়েছে। এটা শুনে আসলে যে কোনো হাজবেন্ডেরই মাথা গরম হয়ে যাওয়ার কথা। এই পর্যায়ে আমরা দেখতে পাই লামিসা মনের আনন্দে লাইভ করে নেচে নেচে দেখাচ্ছে। কাদেরকে দেখাচ্ছে? মানুষদেরকে দেখাচ্ছে। মানুষের একটু বাবা, একটু সুন্দর লাগছে, একটু এটা লাগছে, ওটা লাগছে, এগুলো শুনতে লামিসার খুব ভালো লাগে। লামিসার লাইভের মাঝখানে যদি জায়েদ ফোন দেয়, জায়েদের সাথে লামিসা প্রচন্ড খারাপ ব্যবহার করে দেয়। এই হচ্ছে লামিসার জীবন। লামিসা উঠতে বসতে যে কোনো ভাবে লাইভে থাকে এবং যত পার্সোনাল জিনিস আছে সব মানুষের সাথে শেয়ার করে। এদিকে শ্বশুর শাশুড়ি হেসে হেসে এগুলো বরদাস্ত করে, কারণ তারা গ্রাম থেকে এসেছে, তারা কিছু বললেও পারবে না, এটাই হচ্ছে কথা। লামিসার শাশুড়ি লামিসাকে একটি সুন্দর ড্রেস গিফট করেছে। এটি লামিসা লাইভে সুন্দর করে হাহাহি করে সবাইকে দেখাচ্ছে। এদিকে জায়েদ এসে চাঁদ দেখানোর জন্য লামিসাকে হাত ধরে টেনে ছাদে নিয়ে গেল। তো ছাদে গিয়ে যখন এত সুন্দর একটি চাঁদ দেখলো তখন লামিসার আর সহ্য হলো না। লামিসা ফোন নিয়ে লাইভ শুরু করলো। এতে জায়েদ অনেক কষ্ট পেল যে এখানে লাইভ আসলো কোত্থেকে, পার্সোনাল কোনো লাইভ কি নাই? এই হচ্ছে ব্লগারদের লাইফ। ব্লগাররা চায় যাই করুক, একমাত্র টয়লেটে আর ওয়াশরুমের কাজটা ছাড়া বাকি সবই দেখিয়ে ফেলতে। এটাই হচ্ছে বাস্তবতা। বাস্তবে কিন্তু এটাই হচ্ছে। লামিসার হাতে সারাক্ষণই ফোন থাকে। লামিসা পার্সোনাল কোনো লাইফ বুঝে না। শ্বশুর শাশুড়ি বেড়াতে এসেছে, এর মাঝখানে কোনো কাজকর্ম করে না, কোনো খাওয়া দাওয়ার কোনো ম্যানেজমেন্ট নাই, সে শুধু ফোন নিয়ে থাকে, লাইভ নিয়ে থাকে। এটাই হচ্ছে লামিসার জীবন। আর সবচেয়ে বড় কথা, লামিসার হাজবেন্ড লামিসাকে কিছু বলছে না। এদিকে লামিসা তার শাশুড়িকেও ফোন এডিক্টেড বানিয়ে দিল। ফোনে ফেসবুক অ্যাকাউন্ট খুলে কিভাবে কি করতে হবে সব শিখিয়ে দিল। এদিকে লামিসার শাশুড়িও এখন লামিসার মতোই হয়ে গিয়েছে। তো একদিন লামিসা লাইভ করছিল হাহাহি করে, তখন লামিসার কাছে এমন একটি মেসেজ আসলো, লামিসা হতবাক হয়ে গেল। লামিসাকে ভালো লাগে, লামিসাকে ভালোবাসে, এমন টাইপের একটি মেসেজ চলে আসছে। তখন লামিসা একটু ভয় পেয়ে যায় যে কে হতে পারে এটা। রাতে যখন লামিসা ফোন টিপে করছে তখনও কিন্তু ওই নাম্বার থেকে মেসেজ চলে আসছে লামিসাকে ভালো লাগে। এরপরে যখন সকালবেলা কিচেনে কাজ করছে তখনও কিন্তু ওইখান থেকে মেসেজ চলে আসছে লামিসাকে ভালো লাগে। একটা পর্যায়ে লামিসা দেখলো লামিসার এখনকারই একদম মাত্র নেওয়া ছবি একটি ওই নাম্বার থেকে পাঠিয়ে দিল। তখন লামিসা ভয় পেয়ে গেল যে আশেপাশে নিশ্চয়ই কেউ আছে যে আমার সাথে এটা করছে। রাতে যখন লামিসা ঘুমিয়েছিল তখন লামিসার ঘুমের দৃশ্যটাই কিন্তু ছবি তুলে পাঠিয়ে দিল। এটা দেখে লামিসা অত্যন্ত ভয় পেল এবং জায়েদকে সাথে সাথে সব ঘটনা বলল। এরপরে আমরা দেখতে পাই আসলে এই ব্যাপারগুলো কে করছে না করছে সম্পূর্ণ টুইস্ট জানতে হলে নাটকটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে ইউটিউব থেকে। ইউটিউবে সার্চ দেবেন ফিরে আসা নাটকটি। আসলে আমাদের ঘরে ঘরেই কিন্তু এই কাহিনীটা চলছে, সব জায়গায় এই কাহিনীটা চলছে। আপনারা বাস্তবের সাথে মিল পাবেন এবং নাটকটি কিন্তু মজারও আছে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায়। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।